18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার সম্পর্কে কটূক্তি করেছেন, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে, আর না হয় এর জবাব আমরা রাজপথে দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই দেখছেন মিটফোর্ডের হত্যাকাণ্ডে যে হত্যাকারী তাকে এনসিবি মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবার বিএনপির উপরে হামলাকারী যারা তারা ওখানে অংশগ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জামাত, শিবির, এনসিপি সহ অন্যান্য অনেক সংগঠন বিএনপির নামে, বিএনপির শীর্ষ নেতা আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার সম্পর্কে কটূক্তি করেছেন। আজকের আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেতে হবে। তারেক রহমান সম্পর্কে যে কটূক্তি করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসতে হবে, আর না হয় এর জবাব আমরা রাজপথে দিয়ে দেব। আমাদের হাইকমান্ডের নির্দেশ, দেশের জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে। আমরা তার নির্দেশে পালন করতে বদ্ধপরিকর। আজকের আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে। এই রকমের আগামীতে আমরা আমাদের অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠন সবাই প্রতিবাদ জানাবে সাংগঠনিকভাবে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে। যদি তারা অনতিবিলম্বে তাদের এই ভুলের জন্য জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে আগামী দিনে আমরা হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে, তাদের অনুমতি নিয়ে সারা বাংলাদেশে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব।